ডিগ্রির চ্যাপ্টারটা মাথায় ঢোকে না, ভয় হয় পরীক্ষা হলে ডিগ্রি সলভ করবে কিভাবে। চলে এসছো সঠিক জায়গায়। আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সব ডাউট ক্লিয়ার করবো, এমন কিছু টিপস এন্ড ট্রিক তোমাদের সাথে শেয়ার করবো যে তোমরা ডিগ্রি চ্যাপ্টারটা পড়তে আর কোনোদিনও ভয় পাবে না। আমার নাম রাতুল চক্রবর্তী, ইউ আর ওয়াচিং করবো। আজ যে চ্যাপ্টারটি আমরা আলোচনা করবো তার নাম হচ্ছে ডিগ্রিজ অফ অ্যাডজেক্টিভ। এই চ্যাপ্টারটা আলোচনা করার আগে আমাদেরকে জানতে হবে যে অ্যাডজেক্টিভটা কি। অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ আসলে যে শব্দগুলি নাউন আর প্রোনাউনের দোষ গুণ অবস্থা বোঝাবে, নাউন আর প্রোনাউনের দোষ গুণ অবস্থা বোঝাবে তাদেরকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। তার মানে যে শব্দ, সে যে শব্দই হোক না কেন, যেমন আমি বলতে পারি যে হি ইজ আ গুড বয়, হি ইজ আ গুড বয়। এই যে গুড কথাটা সে কি করছে, সেই প্রোনাউনটার দোষ গুণ অবস্থা বোঝাচ্ছে। তাহলে যে কোনো শব্দ, যে শব্দ নাউন অথবা প্রোনাউনের দোষ গুণ অবস্থা বোঝাবে তাকেই আমরা বলবো অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এইবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে ডিগ্রিজ অফ অ্যাডজেক্টিভটা কি। আসলে ডিগ্রিজ অফ অ্যাডজেক্টিভটা কেন এলো সেটা আগে আমাদেরকে জানতে হবে। সবার আগে এটা বলা দরকার যে তুমি ধরে নাও যে তুমি একটা স্কুলে পড়ছো আর সেই স্কুলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড তিনজন রয়েছে। মানে এ ফার্স্ট, এখানে একজন সেকেন্ড, আর এখানে একজন থার্ড। ছবিটা খুবই খারাপ, ছবির দিকে যাবে। তাহলে ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয়, বা ফার্স্ট গার্ল, সেকেন্ড গার্ল, থার্ড গার্ল। তো এক্ষেত্রে অবশ্যই ফার্স্টের থেকে সেকেন্ড আর থার্ড একটু হলেও খারাপ, তবেই তো ফার্স্ট বেশি ভালো, তাই সে ফার্স্ট র্যাঙ্ক করেছে। ঠিক তেমনি ফার্স্ট সেকেন্ডের থেকে ভালো, আবার সেকেন্ড যে সে থার্ডের থেকে ভালো, আবার ফার্স্ট যে সেই সেকেন্ড আর থার্ড দুজনের থেকেই ভালো। তাহলে এই যে কেউ কম ভালো, কেউ বেশি ভালো, আমি অ্যাডজেক্টিভ মানে তো বুঝে গেলাম যে নাউন আর প্রোনাউনের দোষ গুণ অবস্থা বোঝাবে, মানে নাউন ভালো না খারাপ সেটা বুঝিয়ে দেবে। কিন্তু কে কম ভালো, কে বেশি ভালো সেটা আমায় কে বোঝাবে? আমাকে তো সেটা বোঝানোর জন্য একটা কোনো জিনিস দরকার হবে। সেই কাজটা আমাদের করবে এখানে ডিগ্রিজ। তার কাজ কি? তার কাজ হচ্ছে যে বোঝানো যে ফার্স্ট বেশি ভালো, সেকেন্ড তারপরে, আর থার্ড সবার শেষে। মানে এই তিনজনের মধ্যে যদি আমি তুলনা করি তাহলে আমি পাবো ফার্স্ট কে সব থেকে ভালো, তারপরে সেকেন্ড কে, তারপরে থার্ড কে। তাই জন্য অনেকে ডিগ্রিজ অফ অ্যাডজেক্টিভ না বলে বলা হয় ডিগ্রিজ অফ কম্প্যারিজন। সবার আগে আমাদেরকে এই চ্যাপ্টারটার কিছু বেসিক শিখতে হবে। বেসিক কি শিখবো আমরা? যে আমাকে জানতে হবে যে ডিগ্রি কয় প্রকার। আমরা জানি ডিগ্রি তিন প্রকার। একটাকে আমরা বলি পজিটিভ ডিগ্রি, একটাকে আমরা বলি কম্পারেটিভ ডিগ্রি, আর লাস্টেরটাকে আমরা বলি সুপারলেটিভ ডিগ্রি। এটা কি জিনিস সেটা আমাকে জানতে হবে। পজিটিভ, যেখানে একটাই মানুষের কথা বলা থাকবে বা একটাই প্রাণীর কথা বলা থাকবে, যেখানে একজনের কথা বলা থাকবে, ওয়ান পার্সনের কথা থাকবে। কম্পারেটিভ কোনটা? যেখানে দুজনের মধ্যে তুলনা থাকবে, কখনো কখনো একজনের কথাও বলা হয় কিন্তু বাকিদের নামটা উজ্জ্ব থাকে, সেটাও বোঝানো হবে কিভাবে। আর সুপারলেটিভ, যেখানে অল থাকবে, মানে অনেকেই থাকবে তাদের কথা বলা হবে, একে দুইয়ের অধিক থাকতে হবে তবেই হবে সুপারলেটিভ, মানে সকলের মধ্যে। এবার আমাদের বুঝতে হবে যে অ্যাডজেক্টিভের কোন রূপটা দেখে আমি বুঝবো যে সেটা পজিটিভ ডিগ্রির মধ্যে পড়ছে, সেটা কম্পারেটিভ ডিগ্রির মধ্যে পড়ছে, সেটা সুপারলেটিভ ডিগ্রির মধ্যে পড়ছে। দেখো ভালো করে, পজিটিভটাকে আমি এরকম ভাবে বলি যে পজিটিভ যে সেখানে হচ্ছে ডাইরেক্ট অ্যাডজেক্টিভ নিজেই বসে। পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে অ্যাডজেক্টিভ ডাইরেক্ট নিজেই বসে। কম্পারেটিভের ক্ষেত্রে কি হয়? অ্যাডজেক্টিভের সাথে আমরা ই আর বা শুধু আর এইটা যোগ করি। সুপারলেটিভের সাথে আমরা কি করি? অ্যাডজেক্টিভের সাথে এসটি অথবা ইএসটি কথাটা আমরা যোগ করি। তাহলে কি হচ্ছে? পজিটিভের ক্ষেত্রে শুধু অ্যাডজেক্টিভ বসছে, কম্পারেটিভের ক্ষেত্রে অ্যাডজেক্টিভের সাথে আর অথবা ই আর যোগ হচ্ছে, সুপারলেটিভের ক্ষেত্রে অ্যাডজেক্টিভের সাথে এসটি বা ইএসটি যোগ হচ্ছে। এক্সাম্পল আমি তোমাদেরকে দিতে পারি হচ্ছে অ্যাডজেক্টিভ হচ্ছে টল মানে লম্বা, কম্পারেটিভের ক্ষেত্রে সেখানে ইআর যোগ হয়ে গেল টলার, আর সুপারলেটিভের ক্ষেত্রে সেখানে ইএসটি যোগ হয়ে গেল টলেস্ট। তাহলে বোঝা গেল অ্যাডজেক্টিভ নরমালি অ্যাডজেক্টিভ যেখানে বসে যাচ্ছে সেটা হচ্ছে পজিটিভ, তার সাথে ইআর যখন যোগ হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কম্পারেটিভ, ইএসটি বা এসটি যখন যোগ হচ্ছে সেটা হয়ে যাচ্ছে সুপারলেটিভ। এগুলো তো আমি ছোটবেলায় দেখেছিলাম যে পজিটিভ থাকবে তার সাথে ইআর যোগ করে দেবো, ইএসটি যোগ করে দেবো। সেগুলো তো আমরা যে শূন্য স্থান পূরণ করতাম ছোটবেলায় 5-6 এর ক্লাসে, সেগুলো ওইভাবে হয়ে যাবে। কিন্তু এখন আমাদের কি হয়েছে? এখন আমাদের টোটাল সেন্টেন্সটাকে চেঞ্জ করতে হয়। তাই আমাদেরকে এখন ডিগ্রি শিখতে গেলে টোটাল সেন্টেন্স কিভাবে চেঞ্জ হয় সেটা শিখতে হবে। মাথায় রাখতে হবে যে যখনই আমরা ডিগ্রি করবো, ডিগ্রিকে আমরা সবসময় সুপারলেটিভকে মাথায় রেখে করবো। সবসময় সুপারলেটিভ থেকে কম্পারেটিভ, সুপারলেটিভ থেকে পজিটিভ, এইভাবে আসার চেষ্টা করবো। একবার যদি
প্রসেসটা আমরা শিখেছি কিভাবে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ আসছি, কিভাবে সুপারলেটিভ থেকে পজিটিভ যাচ্ছি, তাহলে আমরা এদের মধ্যেও তখন কম্প্যারিজন করতে পারবো, এর সাথে এর বা এর সাথে এর, এর সাথে এর, এগুলো আমরা ডাইরেক্ট করতে পারবো। কিন্তু আগে আমাদেরকে শিখতে হবে এখান থেকে কিভাবে এখানে আসা যায়। তো আমি এখানে একটা চার্ট বলছি, যে চার্টটা তোমরা দেখো কি হবে। সুপারলেটিভের ক্ষেত্রে যখন অ্যাডজেক্টিভ প্লাস ইএসটি থাকছে, অ্যাডজেক্টিভ প্লাস ইএসটি মানে অ্যাডজেক্টিভ প্লাস এসটি বা ইএসটি থাকছে, তখন পজিটিভের ক্ষেত্রে আমরা বাক্যটাকে স্টার্ট করি নো আদার দিয়ে, আর কম্পারেটিভের ক্ষেত্রে বাক্যটাকে স্টার্ট করি এনি আদার দিয়ে। স্টার্ট করি না মানে বাক্যে বসে। সুপারলেটিভের ক্ষেত্রে যখন আমরা ওয়ান অফ দ্য ইউজ করি, ওয়ান অফ দ্যার পরে যখন আমরা অ্যাডজেক্টিভের সাথে ইএসটি বা এসটি যোগ করি, তখন কম্পারেটিভের ক্ষেত্রে সেটাই হয়ে যায় এনি আদারটা চেঞ্জ হয়ে মেনি আদার, আর এখানে নো আদারটা চেঞ্জ হয়ে যায় ভেরি ফিউ। এবার আমি এখানে একটা এক্সাম্পল বলতে পারি সুপারলেটিভের ক্ষেত্রে, যে এরকম আমি লিখতে পারি যে হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। তাহলে এখানে ওয়ান অফ দ্য নেই, এই পার্টটা নেই, তাহলে কি আছে এখানে? এখানে ডাইরেক্ট অ্যাডজেক্টিভের সাথে ইএসটি যোগ হয়েছে। আচ্ছা, এখানে অবশ্যই তোমরা ভাবছো যে গুডের সাথে ইএসটি যোগ হয়ে গেলে তো গুডেস্ট হয়ে যাবে। কিছু ব্যতিক্রম আছে, যেমন গুডের ক্ষেত্রে গুড, বেটার, বেস্ট হয়, ব্যাডের ক্ষেত্রে ওয়ার্স্ট হয়। তো এরকম কিছু ব্যতিক্রম আছে, সেগুলোকেও অ্যাডজেক্টিভে তোমরা পড়ে নেবে যে কিভাবে অ্যাডজেক্টিভের তিনটে রূপ চেঞ্জ হয়। তো এখানে আমি অ্যাডজেক্টিভ প্লাস ইএসটি দিলাম, অ্যাডজেক্টিভ প্লাস ইএসটি তে এখানে কি হলো? বেস্ট হলো। তার মানে আমি জেনে গেলাম যে এই বাক্যটা সুপারলেটিভ। আর একটা কিভাবে জানবো? সবসময় অ্যাডজেক্টিভ প্লাস ইএসটি লাগে একটা দা বসবে, যখনই দাটা বসবে তখনই আমি বুঝে নিতে হবে এই বাক্যটা রয়েছে সুপারলেটিভ ডিগ্রিতে। এবার ধরে নাও এই বাক্যটা তোমাকে বলা হলো পজিটিভ ডিগ্রি করতে হবে। কি করব? নিয়ম হচ্ছে পজিটিভ করার নিয়মটা কি? আগে আমি পজিটিভ করার নিয়মটা লিখি। নিয়ম হচ্ছে ফার্স্টে নো আদার বসবে, তারপরে অবজেক্ট বসবে। অবজেক্টকে আমি ও দিয়ে বোঝালাম, আচ্ছা আমি পুরোটাই লিখে দিচ্ছি। অবজেক্ট বসবে, নো আদার বসলো, অবজেক্ট বসলো, তারপরে কি হবে? মানে এখানে আমি নো আদার বসিয়ে দিলাম, তারপরে এই পুরো অবজেক্টটাকে আমি এখানে বসিয়ে দিলাম, তারপরে একটা বি ভার্ব চলে এলো, যেটাই বাক্য এই পার্ট অবজেক্ট অনুযায়ী যে বি ভার্বটা বসবে সেটা আমাকে এখানে বসাতে হবে। তারপরে আসবে এ এস অ্যাস, তারপরে আসবে অ্যাডজেক্টিভ। তার কারণ আমি আগেই বলেছিলাম যে পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে অ্যাডজেক্টিভের প্রধান যে রূপটা মানে অ্যাডজেক্টিভ নিজে যে সেই বসে যায়। তারপরে আমি আবার একটা এস অ্যাস আনবো, আর সবার শেষে আমি সাবজেক্ট লিখবো। এবার আমি যদি এই নিয়মটাকে ফলো করি, এই যে নিয়মটা আমি এখানে লিখলাম, এই নিয়মটাকে ফলো করে এটাকে করার চেষ্টা করি, তাহলে আমি কি দেখবো? অ্যাডজেক্টিভ প্লাস ইএসটি বা অ্যাডজেক্টিভ যেটা রয়েছে সুপারলেটিভ ডিগ্রিতে, তার পরের যে পার্টটা থাকবে সেই পুরো পার্টটাকে আমরা অবজেক্ট ধরে নিতে পারি। তাহলে সবার আগে আমি কি লিখবো? নো আদার লিখে দিলাম। এবার নো আদার পরে আমি কি জানি? আমাকে অবজেক্ট লিখতে হবে। অবজেক্ট কোনটা? বয় ইন দ্য ক্লাস, আমি সেটাও জানি। তাহলে কি হয়ে গেল? নো আদার বয় ইন দ্য ক্লাস। আমি বুঝতে পারছি যেখানে একজনের কথা বলা হয়েছে, তাহলে বি ভার্ব কি হবে এখানে? ইজ। কারণ এটা প্রেজেন্ট টেন্সে আছে, এটা পাস্টে থাকবে ওয়াজ হতো, তো সেটাকে নিয়ে পরে ভাবা যাবে। আগে তুমি এটা ভাবো যে কি হলো? নো আদার বসালাম, অবজেক্ট বসিয়ে দিলাম বয় ইন দ্য ক্লাস, একজনের কথা বলছে, তাহলে আমি ইজ বসালাম। তারপরে কি হবে? দেখে দেখে অ্যাজ বসিয়ে দেবো। অ্যাডজেক্টিভ আমি জানি বেস্টের অ্যাডজেক্টিভ হচ্ছে গুড, সেটা তোমরা বই থেকে পড়ে নেবে কার কি অ্যাডজেক্টিভের কি রূপ হয়। তারপরে আমি আবার কি বসাবো? আবার আমি বসালাম অ্যাজ। আর এখানে হি যেটা আছে আমি জানি সাবজেক্ট পজিশনে হি থাকলে অবজেক্ট পজিশনে সে কি হয়ে যায়? সে হিম হয়ে যায়। তাহলে কি করলাম? নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হিম। এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। এবার এটা চলে গেল পজিটিভ ডিগ্রি। এখানে যদি আমি এই বাক্যটাকে এবার কম্পারেটিভ ডিগ্রিতে করি, সেম এই বাক্যটাকে যদি আমার কম্পারেটিভ ডিগ্রিতে করার থাকে, তাহলে তার নিয়ম কি হবে? কম্পারেটিভ ডিগ্রিতে করতে গেলে আমার কি করতে হবে? ফার্স্টে সাবজেক্ট লিখতে হবে। সাবজেক্ট লেখার পরে আমি কি করব? সেই অনুযায়ী একটা বি ভার্ব বসবে। সাবজেক্ট বসে গেল, বি ভার্ব বসে গেল, তারপরে অ্যাডজেক্টিভের সাথে ই আর। কেন না? আমি জানি অ্যাডজেক্টিভ যুক্ত ই আরটাই কম্পারেটিভ ডিগ্রির রূপ। তাহলে সাবজেক্ট বসালাম, বি ভার্ব বসালাম, অ্যাডজেক্টিভ যুক্ত ই আর বসালাম, তারপরে এখানে বসিয়ে দেবো একটা দেন। তারপরে আমি কি বলেছিলাম? অ্যাডজেক্টিভ যুক্ত এসটি বা ইএসটি এর ক্ষেত্রে কোনটা বসে? এনি আদার। তাহলে এখানে বসে যাবে এনি আদার। এনি আদারের পরে কি বসবে? তারপরে বসবে অবজেক্ট। তাহলে এবার এই নিয়মটা অনুযায়ী আমি আবার এই বাক্যটাকে তো কম্পারেটিভ ডিগ্রিতেও করতে দিতে পারি। সুপারলেটিভে দেওয়া আছে, এটাকে তো বলাই যেতে পারে যে এটাকে কম্পারেটিভ ডিগ্রিতে ট্রান্সফার করো। তাহলে এবার এই বাক্যটাকে কিভাবে কম্পারেটিভ ডিগ্রিতে করবো সেটা দেখে নাও। সাবজেক্টকে এখানে বলাই আছে হি, সেই অনুযায়ী বি ভার্ব দেওয়াই আছে, তাই আমাদেরকে আলাদা করে মাথা ঘামাতে হচ্ছে না। আমরা কি করলাম? ডাইরেক্ট ইজ বসিয়ে দিলাম। এবার আমি কি জানি? বি ভার্ব হয়ে যাওয়ার পরে আমাকে অ্যাডজেক্টিভ প্লাস ই আর বসাতে হবে। বেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, তার কম্পারেটিভ ডিগ্রি আমি জানি যে বেটার। তাহলে কি করলাম? হি ইজ বেটার, তারপরে কি হবে? দেন বসালাম, তারপরে কি হবে? দেখে দেখে বসিয়ে দেবো এনি আদার, আর লাস্টে অবজেক্ট কি ছিল? বয় ইন দ্য ক্লাস। দেখে দেখে আমি বসিয়ে দিলাম বয় ইন দ্য ক্লাস। আমি খুব ঝটপট করে ডিগ্রি চ্যাপ্টারটা তোমাদেরকে শিখিয়ে দেবো, বেশি সময় নেবো না, কম টাইমের ভিডিওতে তোমরা বেশি শিখে নেবে, টিপস এন্ড ট্রিক গুলো শিখে নেবে। তাহলে এটা চলে গেল হচ্ছে পুরো এই পার্টটা, অ্যাডজেক্টিভ প্লাস এসটি বা ইএসটি পার্টটা আমি বুঝিয়ে দিলাম।
পজিটিভের ক্ষেত্রে আমি কি করলাম, নো আদার বসালাম, অবজেক্ট বসালাম, বি ভার্ব বসালাম, অ্যাজ বসালাম, অ্যাডজেক্টিভ বসালাম, অ্যাজ বসালাম, তারপরে সাবজেক্ট বসালাম। কম্পারেটিভের ক্ষেত্রে কি করলাম, সাবজেক্ট বসালাম, বি ভার্ব বসালাম, অ্যাডজেক্টিভ প্লাস ইয়ার করলাম, দ্যান বসালাম, এনি আদার বসালাম, অবজেক্ট বসালাম। এই হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ প্লাস ইএসটি যদি থাকে তাহলে তার নিয়ম কিভাবে নো আদারে আর এনি আদারে যাওয়া হয়। এইবার আমি যেটা শেখাবো সেটা হচ্ছে ওয়ান অফ দা যদি থাকে তাহলে কিভাবে মেনি আদার আর ভেরি ফিউ করা হয়। সেটার জন্য কি করতে হবে, আমাকে আগে ওয়ান অফ দা আমি একটা এক্সাম্পল দিই, সেই এক্সাম্পলটা দিয়ে বোঝো। মনে করো আগেরটাই আমি যেটা দিয়েছিলাম যে হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, সেখানে যদি এরকম থাকে যে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এরকম যদি থাকে বাক্যটা যে সে কয়েক জনের মধ্যে ভালো। আচ্ছা, ডাইরেক্ট যদি কাউকে বেস্ট বলে দেওয়া হয় মানে সেই হচ্ছে ভালো, তার সমান আর কেউ নেই। কিন্তু ওয়ান অফ দা যদি বলা হয় তাহলে অনেকের মধ্যে সে একজন, মানে অনেকেই ভালো তার মধ্যে একজন সে, সেইটার জন্য আমরা ওয়ান অফ দা বলি। যেমন হচ্ছে রবীন্দ্রনাথ ইজ ওয়ান অফ দা গ্রেটেস্ট পোয়েট ইন দা ওয়ার্ল্ড, মানে আরো অনেক ভালো ভালো পোয়েট আছে তাদের মধ্যে রবীন্দ্রনাথ একজন। ঠিক তেমনি হি ইজ ওয়ান অফ দা বেস্ট বয় ইন দা ক্লাস, মানে ক্লাসের কয়েকটা ভালো ছেলের মধ্যে ও একজন। এটার ক্ষেত্রে আমি তাহলে পজিটিভ ডিগ্রি নিয়মটা কেমন ভাবে করবো, এখানে ভেরি ফিউ এর নিয়মটা বসাবো। তাহলে এখানে কি হবে, আগেরটা যেরকম নো আদার ছিল পুরো সেম নিয়ম থাকবে, খালি তার বদলে ভেরি ফিউ বসে যাবে। তাহলে কি বসাবো, ভেরি ফিউ, তারপরে বসবে অবজেক্ট, অবজেক্ট অনুযায়ী বসবে বি ভার্ব, বি ভার্ব বসে যাওয়ার পরে বসবে অ্যাজ, তারপরে বসবে অ্যাডজেক্টিভের নিজের রূপ, তারপরে বসবে অ্যাজ আবার, আর লাস্টে আবার বসে যাবে সাবজেক্ট। তাহলে কি কি বসালাম, ভেরি ফিউ, শুধুমাত্র নো আদারের জায়গায় বসে গেল ভেরি ফিউ, ভেরি ফিউ বসালাম, অবজেক্ট বসালাম, বি ভার্ব বসালাম, অ্যাজ বসালাম, অ্যাডজেক্টিভ বসালাম, অ্যাজ বসালাম, সাবজেক্ট বসালাম। এই সেন্টেন্সটাকে এবার আমি ভেরি ফিউ দিয়ে করার চেষ্টা করি। তাহলে আমি কি লিখবো ফার্স্টে, ভেরি ফিউ। আচ্ছা, ভেরি ফিউ কথার অর্থ হচ্ছে কিছু সংখ্যক, মানে একের অধিক হতে হবে, তাই তো, কিছু সংখ্যক। তাহলে ভেরি ফিউ কথার অর্থ কি, কিছু সংখ্যক। তাহলে ভেরি ফিউ, এখানে আমি যেহেতু এটা কিছু সংখ্যক তাই আমি এটাকে চেষ্টা করবো প্লুরাল করে দেওয়ার, কারণ যেহেতু এখানে একের অধিক বলা হয়েছে। তাহলে ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস, ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস, যেহেতু একের অধিক তাই হয়ে গেল আর অ্যাজ গুড অ্যাজ, সাবজেক্ট কি আছে, সাবজেক্ট আছে এখানে হি, সেটা কি বললাম, অবজেক্ট পজিশনে চলে গেলে হয়ে যাবে হিম। তাহলে ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর অ্যাজ গুড অ্যাজ হিম। এবার আমরা দেখবো যে কিভাবে আমরা কম্পারেটিভ ডিগ্রিটাকে করতে পারি। একই নিয়ম, যেরকম যে জায়গাটায় এনি আদার ছিল শুধু সেই জায়গাটাতে মেনি আদার বসে যাবে। তাহলে কম্পারেটিভ ডিগ্রি আমরা নিয়মটা কি জানতাম যে আগে সাবজেক্ট বসছে, সাবজেক্টের পরে কি বসছে, বি ভার্ব বসে যাচ্ছে, বি ভার্বের পরে আমরা জানি অ্যাডজেক্টিভ প্লাস ইআরটাকে বসিয়ে দিতে হবে, তারপরে আমি জানি দ্যান বসবে, তারপরে ওখানে এনি আদার বসবে, এখানে শুধুমাত্র এনি আদারের জায়গায় বসে গেল মেনি আদার, আর লাস্টে আমি বসিয়ে দিলাম হচ্ছে অবজেক্ট। লাস্টে আমি কি বসিয়ে দিলাম, তাহলে আমি লাস্টে বসিয়ে দিলাম হচ্ছে অবজেক্ট। তাহলে কি বসলো, সাবজেক্ট বসলো, বি ভার্ব বসলো, অ্যাডজেক্টিভ প্লাস ইয়ার হলো, দ্যান হলো, শুধুমাত্র এনি আদারের জায়গায় বসে গেল মেনি আদার, কারণ আমাকে ওয়ান অফ দা দিয়ে করতে বলেছে, আর লাস্টে বসে গেল অবজেক্ট। এই সেন্টেন্সটাকে আমি যদি করি তাহলে কি দাঁড়াচ্ছে, সাবজেক্ট হি নিজেই, বি ভার্বটাকে ইজ, ওয়ান অফ দা জায়গায় আমি কি করব, অ্যাডজেক্টিভ প্লাস ইয়ার, তাহলে বেস্টের কি হয়ে যাবে, বেটার, তাহলে হি ইজ বেটার, তারপরে দ্যান বসালাম, এনি আদারের জায়গায় কি করে দেবো, মেনি আদার, তারপরে লাস্টে অবজেক্টে কি আছে, বয় ইন দ্য ক্লাস। তাহলে কি দাঁড়ালো বাক্যটা, হি ইজ বেটার দ্যান মেনি আদার বয় ইন দ্য ক্লাস। তাহলে এইটা হয়ে গেল তোমাদের ওয়ান অফ দা থেকে কিভাবে পজিটিভে যেতে হয় আর ওয়ান অফ দা থেকে কিভাবে কম্পারেটিভে যেতে হয় তার হচ্ছে নিয়ম। শুধু এইখানে আমি যে দুটো নিয়ম তোমাদের পড়ালাম, কিভাবে অ্যাডজেক্টিভ প্লাস এসটি বা ইএসটি থেকে আমরা নো আদার দিয়ে আর এনি আদার দিয়ে পজিটিভ কম্পারেটিভ করছি, আর কিভাবে ওয়ান অফ দা দিয়ে আমি ভেরি ফিউ আর মেনি আদার দিয়ে পজিটিভ কম্পারেটিভ করছি, তার যে নিয়মটা দেখিয়েছি এই নিয়মটাকে তোমরা যদি মাথায় রেখে দিতে পারো, এই নিয়মে ফেললে যত ডিগ্রি থাকবে তোমাদের পরীক্ষায়, যত ডিগ্রি থাকবে, ক্লাসে যত ডিগ্রি করবে, তোমরা সব সলভ করতে পারবে। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ব্যতিক্রম। এবার আমরা কি শিখবো, এবার আমরা শিখবো হচ্ছে ব্যতিক্রম। এতক্ষণ আমরা যেটা শিখছিলাম সেটা হচ্ছে কিভাবে সুপারলেটিভ থেকে আমরা কম্পারেটিভে যেতে পারছি, কিভাবে সুপারলেটিভ থেকে পজিটিভে যেতে পারছি, সেখানে একটাই কর্তা থাকছিল। এবার আমাদের দেখতে হবে যে যদি বাক্যে দুটো কর্তা থাকে এবং পজিটিভ থেকে কম্পারেটিভ যেতে হয় বা কম্পারেটিভ থেকে পজিটিভ যেতে হয়, তাহলে আমরা কিভাবে করবো, আমাদেরকে তো সেটাও জানতে হবে। সেটাই এক্ষেত্রে ব্যতিক্রম। ধরে নাও এরকম একটা বাক্য দিয়ে দিল যে রাম ইজ অ্যাজ গুড অ্যাজ রহিম, এটা একটা বাক্য দিয়ে দিল যে রাম ইজ অ্যাজ গুড অ্যাজ রহিম। এবার এখানে আমি দেখতে পাচ্ছি যে অ্যাজ আছে অ্যাডজেক্টিভের দুই পারে, এটা তো অ্যাডজেক্টিভ আমি জানি, তাহলে অ্যাডজেক্টিভের দুই পারে অ্যাজ আছে, মানে এটা একটা পজিটিভ ডিগ্রির বাক্য। কিন্তু এখানেও একটা কর্তা দিয়ে দিয়েছে আর এখানেও একটা কর্তা দিয়ে দিয়েছে, মানে দুজনের নাম দিয়ে দিয়েছে, দুটো নাউন আমি পাচ্ছি। তাহলে আমাকে দেখতে হবে যে কিভাবে আমি এটা কম্পারেটিভ ডিগ্রি করতে পারি, আর আমাকে এখানে বলে দেওয়া হয়েছে কম্পারেটিভ ডিগ্রি। অবশ্যই মাথায় রাখবে যদি কোনো বাক্যে দুটো কর্তার উল্লেখ থাকে, যদি কোনো বাক্যে দুটো কর্তার উল্লেখ থাকে তার কোনোদিনও সুপারলেটিভ ডিগ্রি হবে না।
সুপারলেটিভ ডিগ্রি তখনই হবে যখন বাক্যে একটা কর্তার উল্লেখ থাকবে। এখানে দুটো কর্তা আছে, এই বাক্যটা কোনোদিনও তোমাদেরকে সুপারলেটিভ ডিগ্রি করতে দিতে পারবে না। এই বাক্যটা একমাত্র দেওয়া যাবে কম্পারেটিভ ডিগ্রি করতে। এবার দেখো এই বাক্যটাকে অনেক সময় ট্রান্সফরমেশনের ক্ষেত্রে ঘুরিয়ে দেয়, বলে দেওয়া হয় যে এই বাক্যটা দিয়ে দেওয়ার পরে বলে যে এটাকে নেগেটিভ করো। এটা নেগেটিভের অ্যান্সার যা, কম্পারেটিভ ডিগ্রির অ্যান্সার দা। অবশ্যই নেগেটিভ বলতে নেগেটিভ সেন্টেন্সের কথা আমি বলছি। একটা এটা আমরা যেটা করছি সেটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, পজিটিভ সেন্টেন্স না। পজিটিভ ডিগ্রিটাকে যদি আমি নেগেটিভ সেন্টেন্স করে দিই তাহলে সেটা কম্পারেটিভ বাক্যে পরিণত হয় বা কম্পারেটিভ ডিগ্রিতে পরিণত হয়, সেটা দেখাচ্ছি কিভাবে। আমায় কি করতে হবে, অবশ্যই আমাকে একে সামনে নিয়ে আসতে হবে। আমি যদি সামনে নিয়ে আসি তাহলে আমি কি করতে পারি, রহিম is not better, অথবা আমি লিখতে পারি worse than রাম। তাহলে কি বললাম, রাম is as good as রহিম, মানে রাম হচ্ছে রহিমের সমান ভালো। এই কথাটার মানেটা কি, মানেটা হচ্ছে যে রাম হচ্ছে রহিমের সমান ভালো। as good as মানে এও যতটা ভালো ও ততটা ভালো। আমি কি করলাম, আমি করলাম রহিম ইজ নট বেটার মানে বেশি ভালো না, আবার ওয়ার্স বেশি খারাপ না। তুমি দুভাবেই লিখতে পারো। অবশ্যই বেটারটাকে প্রেফার করবে, এটাকে প্রেফার করবে, এটাকে লিখবে না প্রেফার করবে, কারণ যেহেতু এখানে গুড দেওয়া হয়েছে তাই তারই অ্যাডজেক্টিভের ইয়ারটাকে চেষ্টা করবে বসানোর, অন্যটাকে ব্যবহার করবে না। যদিও এটা হয় বাট এটা বেশি ঠিক। তাহলে রহিম ইজ নট বেটার দ্যান রাম মানে রহিম রামের থেকে বেশি ভালো না। কেন না, আমি তো কোশ্চেনের মানে চেঞ্জ করে দিতে পারবো না। আমাকে কোশ্চেনে বলা হচ্ছে রাম আর রহিম সমান ভালো, আমি তো বলে দিতে পারি না যে রহিম রামের থেকে বেশি ভালো বা রাম রহিমের থেকে খারাপ। আমাকে দুজনকে সমান রাখতে হবে। তাই আমি কি বললাম যে রহিম রামের থেকে বেশি ভালো নয়। ঠিক এরকম যদি আমাকে কম্পারেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রি করতে দেওয়া হয়, যদি এরকম একটা সেন্টেন্স দিয়ে দেওয়া হয় যে রাম ইজ বেটার দ্যান রহিম, রাম ইজ বেটার দ্যান রহিম, এরকম যদি একটা বাক্য দিয়ে দেওয়া হয় যেখানে আমি দেখতে পাচ্ছি যে রাম ইজ বেটার মানে রাম রহিমের থেকে বেশি ভালো, আর এটাকে আমাকে বলে দিয়েছে পজিটিভ ডিগ্রি করতে, তাহলে আমি এই বাক্যটাকে কিভাবে করবো আমাকে তো সেটাও বুঝতে হবে। এক্ষেত্রে সেম হবে, আমি অবজেক্টটাকে সাবজেক্ট পজিশনে নিয়ে চলে আসবো, রহিমকে সামনে নিয়ে চলে এলাম, তারপরে রহিমের পরে কি বসে গেল, ইজ বসে গেল। এবার আমাকে তো এখানে তো বেটার দিয়ে দিয়েছে, আমাকে অবশ্যই বলতে হবে, কারণ এখানে বলে দিচ্ছে রাম রহিমের থেকে বেশি ভালো, তার মানে রহিম আর রাম সমান ভালো নয়। কারণ অ্যাজ গুড অ্যাজ যখন তুমি বোঝাবে তার মানে হয়ে যাবে যে সমান ভালো নয়, তাহলে আমাকে একটা নাবাচক আনতে হবে। প্রত্যেকটা এই বাক্যগুলোর ক্ষেত্রে সবসময় একটা নাবাচক আসবেই, এটা মাথায় যেন থাকে। তাহলে রহিম ইজ নট অ্যাজ গুড অ্যাজ রাম, তার মানে রহিম রামের সমান ভালো নয়। রাম ইজ বেটার দ্যান রহিম মানে রাম রহিমের থেকে বেশি ভালো, তার অ্যান্সারটা হবে রহিম ইজ নট অ্যাজ গুড অ্যাজ রাম। তো মোটামুটি এই দুটোই তোমাদের ব্যতিক্রমের মধ্যে আমি শিখিয়ে দিলাম। এটা থেকেই আশা করি তোমরা বাকি ব্যতিক্রমগুলোকেও সলভ করতে পারবো। আমার এই ভিডিওটা যদি তোমাদের একটু ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো যদি তোমার মনে হয় যে তাদেরও কিছু লাভ হবে। দেখতে থাকো আমার এই চ্যানেল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।